দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন আগে আপনাদের একটি ভিডিওতে জানাচ্ছিলাম যে যাত্রীদের সুবিধার্থে স্টেশনে কিন্তু সাইনবোর্ড দেওয়া হয় হলুদ রঙের, সেখানে স্টেশনের নাম দেওয়া থাকে। আর এবার রাজ্যে সরকার বদলের পর একটা স্টেশনের ক্ষেত্রে বিশেষ সংস্কার করা হয়েছে। সেই স্টেশনটা কি এবং কেন এই সংস্কার করা হয়েছে এই বিষয়ে আপনাদের একটু জানাই। ভগবানগোলা রেল স্টেশন, যেটি সংস্কার করা হয়েছে, যেটির দৈর্ঘ্য ছিল ৩০০-র কাছাকাছি এবং সেটিকে বাড়িয়ে ৩৮৫ মিটার সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি এর বাদবাকি বেশ কিছু সংস্করণ এসেছে। রেল যে স্টেশন তার শেড করা হয়েছে, বাকি যা যা ব্যবস্থা, জলের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই কিন্তু সেখানে রাখা হয়েছে। এবার আসছি যে কেন এই স্টেশনটির হঠাৎ করে এতটা সংস্করণ করা হলো। কলকাতা থেকে লালগোলাগামী যে ট্রেনগুলো রয়েছে, যেগুলো এই স্টেশনের উপর দিয়ে যায়, অন্যদিকে শিয়ালদা থেকে যে লালগোলাগামী ট্রেন রয়েছে ভাগীরথী এক্সপ্রেস, সেটাও এই স্টেশনে দাঁড়ায়। তবে এই স্টেশনে প্রত্যেক দিন এই একই ট্রেন দুবার করে দাঁড়ায়। কেন দুবার করে দাঁড়ায়? কারণ ট্রেনের যে দৈর্ঘ্যতা রয়েছে সেটা স্টেশনের থেকে অনেকটা ছোট, যার ফলে সবটা অংশ জুড়ে খাপ খায় না, যার জন্য স্টেশনের সংস্কার করা ভীষণভাবে প্রয়োজন বলে মনে করা হয়েছে। যেখানে বলা হচ্ছে যে ক্রমবর্ধমান যে যাত্রী সংখ্যা, সেই যাত্রী সংখ্যা বিষয়টাকে মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভগবানগোলা স্টেশনকে আধুনিকীকরণ করা হয়েছে। অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে ১ এবং ২ নম্বর যে বুকিং কাউন্টার, সেটাও কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ আরও বুকিং যাতে খুব তাড়াতাড়ি খুব সহজে সাধারণ মানুষ করতে পারে, তার জন্য কিন্তু এই বুকিং যে কাউন্টার, সেই কাউন্টার বাড়ানো হয়েছে। আর কি জানা যাচ্ছে যে প্ল্যাটফর্মগুলোতে বসার জন্য নতুন শেড করা হয়েছে, যাতে সাধারণ মানুষ বৃষ্টি বা গরমের সময় তাদের সুবিধে হয়, বৃষ্টি হলে ভিজে না যায় বা গরমকালে প্রচণ্ড রোদের হাত থেকে যাতে বাঁচতে পারে, সেই জন্য সংস্কার করা হয়েছে। অন্যদিকে যেটা সংস্কার করা হয়েছে মূলত যে ওয়েটিং রুম রয়েছে, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, সেগুলোকেও আলাদাভাবে সংস্করণ করা হয়েছে। ৩টে কাজ মূলত করা হয়েছে। নতুন বুকিং অফিস এবং শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে বসার জন্য কিন্তু বিশেষ রকম ব্যবস্থা রাখছে দিব্যাঙ্গ যাত্রীদের জন্য। শুধুমাত্র ভগবানগোলা স্টেশন নয়, বেলডাঙ্গা যে স্টেশন রয়েছে, বেলডাঙ্গা স্টেশনকেও কিন্তু সংস্কার করা হচ্ছে। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার আসার পরেই রেলের বেশ কিছু সংস্কার করা হয়েছে সরকারের তরফে এবং তার মধ্যে স্টেশন অন্যতম। বেশ কিছু জায়গায় স্টেশনে নানান জট সমস্যা রয়েছে, সেখানে স্টেশনগুলোকে দৈর্ঘ্যপ্রস্থ বানানো হচ্ছে। আমরা দেখেছি যে স্টেশনে যে সমস্ত ফুড স্টলগুলো রয়েছে সেগুলোকে যেরকম উচ্ছেদ করা হয়েছে, প্রচুর ফুড স্টল ছিল। অবাঞ্ছিত যে সমস্ত জায়গাগুলো, যেগুলো রেলের জমি, সেখান থেকে উচ্ছেদকরণ করা হয়েছে। এবার বেশ কিছু স্টেশন কিন্তু সংস্কারের তালিকায় নেওয়া হয়েছে, যার মধ্যে ভগবানগোলা এবং বেলডাঙ্গা স্টেশন, এই দুটো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের আপডেট এ পর্যন্তই, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন ৭ দিন।